শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30 মার্চের সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 1 এপ্রিল থেকে প্যান কার্ড ব্যবহারকারীদের নতুন নিয়ম চালু হবে। হোটেলে খেলেও জমা দিতে হবে প্যান কার্ড। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সমগ্র দেশ জুড়ে সতর্কতা জারি। 17 রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির দাপট। ঘন্টায় 80 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা। জ্বালানি সংকট রুখতে নয়া পদক্ষেপ কেন্দ্রের। এবার পেট্রোল পাম্পে মিলবে কেরোসিন। প্রিন্স সুলতান বিমানঘাটিতে যুক্তরাষ্ট্রের জেট বিমান বিধ্বস্ত। আহত 12 জন মার্কিন সেনা। অসমে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের বড় প্রতিশ্রুতি। প্রতিটি পরিবারের জন্য 25 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা ঘোষণা কংগ্রেসের। পাহাড়ের 6টি আসনে বিজেপির জয় নিশ্চিত দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবং এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হবে সেন্সাস অর্থাৎ লোক গণনা। প্রথম দফায় হবে গৃহ গণনা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আগামী 1 এপ্রিল থেকে প্যান কার্ড ব্যবহারকারীদের নতুন নিয়ম চালু হবে। হোটেলে খেলেও জমা দিতে হবে প্যান কার্ড। 1 এপ্রিল থেকে প্যান কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে পরিবর্তন আসছে। নতুন প্যান কার্ড আবেদনের জন্য বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক হচ্ছে এবং নির্দিষ্ট সীমার বেশি হোটেল বিল, নগদ লেনদেন এবং যানবাহন কেনার ক্ষেত্রে প্যান কার্ডে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে নতুন আইন। এবার প্যান কার্ড সংক্রান্ত একাধিক নিয়মে আসছে বদল। নতুন প্যান কার্ড নেওয়ার কথা থাকলে আগামী 1 এপ্রিল থেকে চালু হওয়া নিয়ম মানতেই হবে। এই সময় আয়কর সংক্রান্ত নিয়ম। এবার থেকে প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে আধারের সঙ্গে বার্থ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। এক্ষেত্রে 10ম শ্রেণীর মার্কশিট অথবা ভোটার কার্ডের মতো নথি ব্যবহার করা যেতে পারে। প্যান কার্ড এবং আধার কার্ডের নাম এক হতে হবে। কারো নামে ভুল থাকলে সেক্ষেত্রে সেটি 1 এপ্রিলের আগে সংশোধন করে নিন। তেমনই এবার হোটেলে খেলেও জমা দিতে হবে প্যান কার্ড। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুসারে এবার থেকে হোটেল বা রেস্তোরাঁর বিল অর্থাৎ মোট ব্যয়, কনভেনশন সেন্টার এমনকি ইভেন্ট ম্যানেজমেন্ট বিল যদি 1 লক্ষ টাকার বেশি হয় তাহলে প্যান কার্ডের জেরক্স জমা দিতে হবে। এছাড়া আর্থিক লেনদেনের ক্ষেত্রেও বদল যাচ্ছে নিয়ম। আগামী 1 এপ্রিল থেকে যদি কেউ নগদ 10 লক্ষ টাকা বা তার বেশি জমা কিংবা উত্তোলন করেন অর্থাৎ লেনদেন করেন সেক্ষেত্রে প্যান নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক। 1 এপ্রিল থেকে যদি কোনো মহিলা ব্যক্তি 5 লক্ষ টাকার বেশি মূল্যের যানবাহন অর্থাৎ গাড়ি বা বাইক কেনেন সেক্ষেত্রেও তাকে প্যান কার্ডের নম্বর বা প্যান কার্ডের জেরক্স জমা দিতে হবে। অপরদিকে দেশ জুড়ে সতর্কতা জারি। 17 রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির দাপট। ঘন্টায় 80 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা। মার্চের শুরুতে তীব্র গরমের দাপট থাকলেও মাসের শেষ ভাগের ছবিটা একেবারে বদলে গেল। গ্রীষ্মের আগমনের প্রস্তুতির মাঝেই আচমকা প্রকৃতির মেজাজ বদল। প্রবল বৃষ্টি, বজ্রপাত আর ঝড়ো হাওয়ার একদিকে যেমন সাময়িক স্বস্তি মিলেছে, অন্যদিকে বাড়ছে বিপদের আশঙ্কাও। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক সতর্কবার্তায় স্পষ্ট। দেশের অন্তত 17টি রাজ্যে জারি হয়েছে সতর্কতা। কোথাও ভারী বৃষ্টি, কোথাও শিলাবৃষ্টি, আবার কোথাও ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যা বহু জায়গায় ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। আবহাওয়াবিদের মতে দেশের উপর একাধিক সক্রিয় সিস্টেম একসঙ্গে কাজ করেছে। রাজস্থান থেকে মধ্য ভারত পর্যন্ত বিস্তৃত বায়ুপ্রবাহ, পূর্ব ভারতে ঘূর্ণাবর্তের উপস্থিতি ও দক্ষিণ ভারতের পরিবর্তনশীল বায়ুপ্রবাহ সব মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল আবহাওয়া পরিস্থিতি। এর সঙ্গে যোগ হয়েছে উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝা জেট সিস্টেম প্রভাব, যা এই অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে। উত্তর পূর্ব ভারতেও স্বস্তি নেই। অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অপরদিকে জ্বালানি সংকটে রুখতে নয়া পদক্ষেপ কেন্দ্রের। এবার পেট্রোল পাম্পেই মিলবে কেরোসিন। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় সমগ্র দেশে জ্বালানির যোগান সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ কেন্দ্রের। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষর পরিস্থিতির আবহে ভারতের রান্নার গ্যাস বা এলপিজির সম্ভাব্য সংকট এড়াতে এবার সরাসরি পেট্রোল পাম্প থেকেই মিলবে কেরোসিন। সরবরাহের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে পেট্রোল পাম্পে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী
আগামী 60 দিনের জন্য অস্থায়ী ভিত্তিতে এই বিশেষ সুযোগ সুবিধা মিলবে। দেশের 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে, যেখানে পেট্রোপণ্যের নিরাপত্তা ও লাইসেন্স সংক্রান্ত কঠোর নিয়মে কিছুটা শিথিলতা এনেছে সরকার। 1934 থেকে 2002 সালের পেট্রোলিয়াম আইনের বিশেষ ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, যাতে সাধারণ মানুষের রান্নার জ্বালানি বা আলো জ্বালানোর প্রয়োজনে কেরোসিনে কোনো অভাব না ঘটে। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে স্পষ্ট জানানো হয়েছে, খুচরা চ্যানেল পেট্রোল পাম্পের মাধ্যমে এই সরবরাহ চালানো যাবে। শুধু তাই নয়, রেশন ডিলার বা নির্দিষ্ট পয়েন্টগুলিতে সর্বোচ্চ 2500 লিটার পর্যন্ত কেরোসিন মজুত রাখার অনুমতি দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের হাতের নাগালে এই জ্বালানি পৌঁছে দেওয়া সম্ভব হয়। অপরদিকে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের জেট বিমান বিধ্বস্ত, আহত 12 জন মার্কিন সেনা। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি E-3 সেন্ট্রি নজরদারি জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এই অত্যাধুনিক বিমানটি যুক্তরাষ্ট্রের উড়ন্ত যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসাবে পরিচিত, যা শত শত মাইল জুড়ে আকাশসীমা, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের গতিবিধি পর্যবেক্ষণে কমান্ডারদের সহায়তা করত। বিধ্বস্ত বিমানের রাডার ডোমের ক্ষতির পরিমাণ আনুমানিক $50 কোটি। এ ঘটনায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। পাশাপাশি 5টি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উচ্চ নির্ভুল ড্রোন ব্যবহার করে চালানো হয়েছে বলে জানা গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে হামলাকারীদের কাছে উন্নত গোয়েন্দা তথ্য ছিল। অপরদিকে অসমে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসের বড় প্রতিশ্রুতি, প্রতিটি পরিবারের জন্য 25 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা ঘোষণা কংগ্রেসের। অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল গতকাল রবিবার। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে নাওবৈচায় এক জনসভা থেকে 5টি মূল গ্যারান্টি ঘোষণা করেন, যার মধ্যে রয়েছে মহিলাদের নগদের সহায়তা, প্রতিটি পরিবারের জন্য 25 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা, স্থায়ী জমির পাট্টা এবং প্রবীণ নাগরিকদের আর্থিক ভাতা। তবে এতে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল 100 দিনের মধ্যে জুবিনের ন্যায় বিচারের প্রতিশ্রুতি। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে খাড়গে জানান, কংগ্রেস ক্ষমতা এলে রাজ্যের সমস্ত মহিলার ব্যাংক অ্যাকাউন্টে শর্তহীনে মাসিক নগদ অর্থ দেওয়া হবে। এর পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করতে ব্যবসা শুরু করার জন্য এককালীন 50,000 টাকা করে প্রদান করা হবে। তিনি বলেন, বর্তমানে যে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে তা শর্ত সাপেক্ষ। কংগ্রেস দল জানিয়েছে, ক্ষমতা এলে রাজ্যের প্রতিটি পরিবারকে 25 লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন স্বাস্থ্য বীমার আওতায় আনা হবে। অপরদিকে পাহাড়ের 6 আসনে বিজেপির জয় নিশ্চিত, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার তুঙ্গে উঠেছে। এই আবহে গতকাল রবিবার কার্বি আংলং ও ডিমা হাসাও জেলায় নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, পাহাড়ি অঞ্চলের 6টি বিধানসভা আসনেই বিজেপির জয় নিশ্চিত। এবং আজকের শেষ খবরটি, এপ্রিল থেকে সমগ্র দেশ জুড়ে শুরু হবে সেন্সাস অর্থাৎ লোক গণনা। প্রথম দফায় হবে গৃহ গণনা। আগামী 1 এপ্রিল থেকে সমগ্র দেশ জুড়ে শুরু হচ্ছে জনশুমারির বা সেন্সাসের প্রথম ধাপের কাজ। সেপ্টেম্বর পর্যন্ত চলা এই প্রক্রিয়ায় মূলত 33টি প্রশ্নের মাধ্যমে আবাসন বা গৃহস্থালির সুযোগ সুবিধার তথ্য সংগ্রহ করা হবে। তবে এপ্রিল মাসে 5 রাজ্যের নির্বাচন থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলিতে মে মাস থেকে এই কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই পর্যায়ে বাড়ির মালিকানার শৌচাগার, পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবার মতো বিষয়গুলির উপরে জোর দেওয়া হবে। আসামের এনআরসি এবং বিহারের এসআইআর তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের ভবিষ্যৎ নিয়ে জনমনে ব্যাপক সংশয় তৈরি হয়েছে। যদিও সেন্সাস দপ্তর সূত্রের খবর, প্রথম দফায় গৃহ গণনা প্রক্রিয়ার নাম বাদ দেওয়া বা বিচারাধীন ব্যক্তিদের ক্ষেত্রে আপাতত কোনো আইনি বাধা নেই। এই পর্বে কোনো ব্যক্তিগত বা নাগরিকত্ব সংক্রান্ত জটিল প্রশ্ন করা হবে না। তবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত জনগণনার সময় এদের অন্তর্ভুক্ত করা হবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।